নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় 10:30 বাজে। আমি একটু মিষ্টির দোকানে এসেছি। ছেলের জন্য কিছু সন্দেশ নিয়ে যাব, আর নেব হলো টক দই। কাল রাতে না একদম টক দই জমাতে আমি ভুলে গেছি, তাই ভাবলাম পাশের মিষ্টির দোকান থেকেই নিয়ে যাই। এখানে টক দই পাওয়া যায়। আর এই দেখুন, এখন আবার বেকড রসগোল্লা পাওয়া যাচ্ছে। এটা না নতুন অ্যাড করেছে, আগে পাওয়া যেত না। চলুন বাড়ি যাই, নেওয়া হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, এসে ছেলেকে স্নান করে খাইয়ে দিয়েছি। প্রায় 2:30 বাজতে চললো। এখন আমি খেতে বসলাম। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আর মা এই প্যালকা রান্না করেছে। এটা সজনা পাতার পাতা দিয়ে রান্না করেছে, আর কাঁঠালের বিচি দিয়েছে। খেতে অসাধারণ হয়েছে। ছেলেকে নিয়ে মাঠে যাচ্ছিলাম, জাস্ট রোডটা ক্রস করলাম, তখনই দেখি উল্টা রথ যাচ্ছে। তাই আমরা দাঁড়িয়ে একটু দেখছি। চলুন কিছু দূর রশি টেনে আগিয়ে দিই, তারপর মাঠে চলে যাব। মাঠে চলে আসছি, আর এই যে খেলাধুলা করছে। অনেক বাচ্চা আসে এখন, আগে এত বাচ্চা আসতো না। আর আমার ছেলের না সাইকেলের প্রতি একটা নেশা, যারই সাইকেল দেখে নাড়তে চলে যায়। কয়েকদিন পরে শ্রাবণ মাসে এই মাঠটাতে না শ্রাবণ মেলা বসবে। তখন আর ছেলেকে নিয়ে আসতে পারবো না। 1 মাসের মেলা বসে, তখন মেলাতে ঘুরতে আসবে, কিন্তু মাঠে আসতে পারবে না। আমার সামনে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, জানেন? আজকে দার্জিলিং দেখা যাচ্ছে এখান থেকে। একদম পিছনের পাহাড়গুলোও দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদেরও দেখায়। সুন্দর লাগছে বেশ পিছনটা। চলুন যাই, আর ভাল লাগছে না। আজকে তো তাও ঠান্ডা ঠান্ডা দিয়েছে। আর ফুলটা দেখুন কি সুন্দর ফুটে আছে, গন্ধটা এত অসাধারণ। একটা ফুল দেখুন এখানে ছিঁড়ে পড়ে গেছে, কি সুন্দর লাগে দেখতে। ওই যে নিচেও একটা পড়ে আছে। আকাশটা এখনো মেঘলা মেঘলাই আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আবার। সারাদিন আজকে বৃষ্টি হলো, জানেন? এই 2:30টার দিকে রোদ দিয়েছে, একটু হালকা হালকা। যাক, কাপড়গুলো তো শুকালো। চলো ঘরে যাই। মাঠ থেকে ঘরে এসে রেডি হয়েছে। পাশের বাড়ির একটা আন্টির বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, সেখানেই যাব তাই। আর এই কুর্তিটা পরেছি আজকে আমি। চলুন যাই। আর এই যে ছেলেকে রেডি করে দিলাম, ওর দাদুর সাথে একটু ঘুরতে যাচ্ছে। চলুন এই সময়টায় আমি ফটাফট রান্না বসিয়ে দিই। এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি ভালো করে,
আর এখানে আমি রসুনগুলো থেতো করব। আর পেঁয়াজ টমেটো সব রেডি করে নিয়েছি মাংসর জন্য। আর কিছু ভালো দেশি মাছ পেয়েছে বাবা, ওগুলো নিয়ে এসেছে। মাছগুলো শুধু ভাজা করব। মাংসর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে এবার। থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। এতক্ষণ লবণ ছাড়াই ভাজছিলাম। মাছগুলোতে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। বাবা কিছু মাগুর মাছ নিয়ে আসছে, ওগুলোকে জলে ছেড়ে দিল। ওগুলো রেখে দিল, ওগুলো আজকে রান্না হবে না। মাছ ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম মাংসর জন্য। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। আজকের চিকেনটা একটু অন্যরকম রান্না করছি, মানে মশলাতে আজকে মৌরিও বেটেছি। এর আগে কোনোদিনও মৌরি বেটে খাইনি মাংস। খেয়েছি রেস্টুরেন্টে, কিন্তু বাড়িতে ট্রাই করিনি। ভাবলাম আজকে একটু বানিয়ে দেখি তো কেমন লাগে খেতে। আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা কষা হতে থাক, ওদিকে মাছটা দিয়ে দিই ভাজতে। প্যানটা গরম হয়ে গেছে। আর এদিকে মাংসর মশলাটা সুন্দর কষে গেছে। এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে বাজার থেকে কত মাছ নিয়ে এসেছে বাবা, দেখুন। এগুলো সব শুকটি মাছের জন্য শুকাইয়ে রেখে দেবে। আজকে একদম দেশি মাছ পেয়েছে, তাই এত নিয়ে চলে আসছে বাবা। আর মাছ ধোয়া জলগুলো ফুল গাছে দিবে বলে রেখে দিচ্ছে বালতিতে। বালতিতে জমিয়ে ফুল গাছে দিয়ে আসতেছে মা। চলুন ঘরে যাই। কি রোদ দিয়েছে আজকে, বাপরে বাপ। এই দেখুন ছাদের মধ্যে কত বড় একটা ড্রাগন ফ্রুট হয়ে আছে। মানে ফ্রুট হবে কি না জানি না, কিন্তু কিছু তো হয়েছে ড্রাগন ফ্রুটের মতনই। কি সুন্দর লাগছে। আরও দুটো এসেছিল জানেন, ওগুলো না শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। একটাই শুধু গাছে আছে। আর এদিকে বিনস হয়ে আছে। এরকম কত লম্বা, একদম অর্গ্যানিক আর এত টেস্টি। এগুলো না আপনি কাঁচাই খেয়ে নেবেন, এত মিষ্টি খেতে। কত লম্বা লম্বা হয়েছে দেখছেন, নিচে এদিকে আরও আছে।
আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, ছবির মতো সুন্দর লাগছে। এই যে কত ধরেছে। একটা লঙ্কা নিয়ে যাব মাছে দেওয়ার জন্য। এটা একটা নতুন লঙ্কা গাছ লাগিয়েছে মা, এখান থেকেই নিয়ে নিচ্ছে, আর উপরে যেতে ইচ্ছা করছে না, খুব গরম আছে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এক সাইড। আমার বাবার এরকম ছোট ছোট মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার অতটা ভাল লাগে না। আমার ছেলেও খেয়ে নেয়, কিন্তু কাঁটাগুলো না লাগে মুখের মধ্যে, তাই দিতে ভয় লাগে ওকে। আর মাংসটা এদিকে প্রায় কষা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম, কালারটা তাহলে সুন্দর আসবে। মাংসটা কষা হয়ে গেছে সুন্দর, এর মধ্যে এবার আমি ঝোল দিয়ে দেবো। কি সুন্দর রংটা এসেছে দেখুন। এই দেখুন সব মাছগুলো শুকতির জন্য এই চাদরটার উপরে শুকাতে দিয়ে দিয়েছে, যা রোদ দিয়েছে একদিনে শুকিয়ে যাবে মাছগুলো। এই মাছগুলো এমনি টাটকা খেতে ভালো না লাগলেও শুকটি মাছ বানিয়ে খেতে দারুণ লাগে। চলুন যাই, মাংসটা হয়ে গেছে। রংটা দেখুন কি সুন্দর এসেছে, দেখেই খেতে মনে হচ্ছে। এবার আমি খেতে বসে পড়েছি। আজকে মা একটু টমেটোর চাটনি বানিয়েছে, আর সাথে আছে শসা। কি সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, আর এদিকে পাহাড়ের লাইট দেখছি। প্রায় 11টা বাজে, এবার গিয়ে ঘুমাবো। রাতের বেলা ছাদে আসলাম একটু হাওয়া খাবো বলে, এসে দেখি ড্র্যাগন ফ্রুটের ফুলটা কি সুন্দর ফুটে আছে, দেখুন কত বড় হয়েছে। আমি প্রথমবার দেখছি এরকম ফুল হয় ড্র্যাগন ফ্রুটের, কত সুন্দর লাগছে। চলুন এবার ঘরে যাই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।